আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ। তাকবীর হোক, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। হয় না, যুবক হাত লাই এখন। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার রবের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করিয়া কিছু সংখ্যক মুসলিমায় আল্লাহ তাআলার প্যারা বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদে ধরে ধরে এই দীর্ঘ সময় কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো মহল্লার অনেকেই ঘুমিয়ে গেছে, কি বলেন? যারা সুন্নাত জানে, সুন্নাত মানে, তারা সুন্নাত অনুসারে কি করেছে? ঘুমিয়েছে। দোয়া করেছে কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ জানো নি তোমরা কেউ? ঘুমানোর দোয়া পারো তোমরা? ছোট বাবারা পারো ঘুমানোর দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পারো না? এটা হলো ঘুমানোর দোয়া। এটা কিসের দোয়া? ঘুমানোর দোয়া। এটার অর্থ হলো আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ আপনার নামে, হে আল্লাহ আপনার নামে নিদ্রা যাইতেছি, মৃত্যুবরণ করতেছি, আবার আপনার নামেই আমরা জাগ্রত হব। সুবহানাল্লাহ। কি? আপনার নামে মৃত্যুবরণ করতেছি, আবার আপনার নামে কি হব? জীবিত হব। আহিয়া। এটা অনেকেই জানে না, মৃত্যু যে আমাদের, ঘুম যে আমাদের মৃত্যুর সমতুল্য। কিসের সমতুল্য? মৃত্যুর সমতুল্য। যারা এই দোয়া করে ঘুমায়, তাদের এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়েও যায়, রব বলেন আমি তোমাকে ঈমানদার হিসেবে দুনিয়া থেকে উঠাইয়া নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিকে বসা যাবে না, আমার দিকে মোতাজ্জহ হইতে হবে। এটা আলেমের মজমা। এটা কিসের মজমা? এখানে সবাই ছাত্র। যে আলোচনা করে সে ওস্তাদ, সে যে আলোচনা করে সে কি? ওস্তাদ। আর যারা শোনে তারা কি সব? ছাত্র। যে কথাগুলো বলি ওই কথাগুলো আমলের নিয়তে শোনা লাগবে। কিসের নিয়তে? এটা শাবান মাস, বরকতের মাস। এটা কিসের মাস? বরকতের মাস। অবশ্যই বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অবশ্যই আল্লাহ তাআলা রজব মাসে বরকত দিবেন, শাবান মাসে বরকত দিবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। শুনে বলেন সুবহানাল্লাহ। সুরে কথা বলছি। আমি ওয়াজ করলে আস্তে কথা বলে আমার ভালো লাগে না। এই আমার মুসল্লিরা আছে, মসজিদে গেলে দুর্গা বাড়াই নেই, ঘুমান চায় না। কথা বলার সময় জোরে কথা বলতে হবে। কি কর? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে। কি কর? হ্যাঁ, আমরা আল্লাহর তাকবীর জোরে জোরে দিব। কার তাকবীর? আল্লাহু তাকবীর। আল্লাহর তাকবীর জোরে জোরে দিব। কোন মার্কার, কোন নেতার তাকবীর দেওয়ার জন্য এখানে আসি নাই। কার তাকবীর দেওয়ার জন্য আসি? আল্লাহ। কি করতে হবে? গলা ফাড়াই নিতে হবে। কি করতে হবে? গলা বাড়াইলে যাইবো। গলা ফাইটা গেল, আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আপনার স্লোগান দিতে যাইয়া কি করছি? গলা ফাটাই দিচ্ছি। কথা হইবে না? একটা তো উসিলা আছে, একটা তো উসিলা আছে। সাহাবারা টোয়া টোয়া রাসূলের দাড়ি মোবারক টোয়াইতেন, রাসূলের ঘাম মোবারক টোয়াইতেন, রাসূলের চুল মোবারক টোয়াইতেন, রাসূলের থুতু মোবারক টোয়াইতেন। ও অন্য সাহাবীরা তুমি এই চুল দিয়ে কি করবা? বলে হ্যাঁ আমি এই চুল দিয়ে কি করব? কাল কিয়ামতের দিন এই চুলকে আমি কি বানাবো? সাক্ষী বানাবো। কি বানাবো? সাক্ষী বানাবো। হে আল্লাহ আপনার দোস্তের চুল মোবারক দিয়ে আমি আপনার সম্মুখে হাজির হয়েছি। হে আল্লাহ আপনার দোস্তের চুল মোবারকের সম্মানে আপনি আমাকে মাফ করিয়া জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ। একটা উসিলা চাইবো বান্দা। কি চাইবো?
উসিলা চাইবো মাফ করিয়া জান্নাতে নেওয়া যায়। সুবহানাল্লাহ। বাবারা বেয়াদবি করা যাইতো না। কি করা যাইতো না? বেয়াদবি করা যাইতো না। হুজুর কিন্তু একটু আগে বলছে তাওরাতের সাথে বেয়াদবি করছে। কার সাথে? তাওরাতের সাথে বেয়াদবি করছে। 90 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মোবাইলটা রাখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে আছে মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে আমার উম্মতেরা আমার উপর একবার কি করবে? দরুদ পড়বে, তাদের উপর সাথে সাথে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে দয়া করতে হইব। কি করতে হইব? জয় করতে দয়া করতে হইব। সুবহানাল্লাহ। বোঝা যায় মানুষ আছে। কি আছে? মানুষ আছে। মানুষ আছে। আমরা সবাই মানুষ। আজ যদি ঘুমাই গেছে গেছে মানুষ ঠিকই মানুষ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রাসূলের দাওয়াত শোনার জন্য অভ্যাস আইবা রাত জাগিয়ে থাকতো। মুহাম্মদ কখন কোরআন দাওয়াত করবে, মুহাম্মদ কখন কোরআনের সুর ধরবে, মুহাম্মদ কখন কোরআনের জজবা তৈরি করবে, মুহাম্মদ কখন কোরআনের মজমা আয়োজন করবে। বলে ইহুদি নাসারারা জাগ্রত থাকতো, একে অপরের সাথে কম্পিটিশন করে বলে এই উতবা তুই আজকে মুহাম্মাদের কোরআন শুনতে যাবি না। যে উতবাকে নিষেধ করে সেই আগে আগে মুহাম্মাদের কোরআন শুনতে যাইয়া বৈশা থাকতো। সুবহানাল্লাহ। উকি মারতো। কি করতো? উকি মারতো। হায় হায় কি মধুর সুরে কি তেলাওয়াত করে। ওই তেলাওয়াত শোনার জন্য ইহুদি নাসারারা ভিড় লাগা যাইতো, সিরিয়াল লাগা যাইতো। উতবা যখন ওই কোরআন তেলাওয়াত শুনতে যাইতো, যখন আবু সুফিয়ান দেখতো কে উতবা তুই আমাদের নিষেধ করছ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনান যাইতো না, এখন দেখি তুই আমার আগে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আইসা পড়ছ। সুবহানাল্লাহ। বাড়িতে থাকা যায় না, কাজে কর্মে থাকা যায় না, শরীর কারণের ভাব ছুটিয়া যায়। কি এমন গ্রন্থ তেলাওয়াত করে মুহাম্মদ, এটা কোন দুনিয়ার গ্রন্থ হইতে পারে না। অবশ্যই এটা একটা কালাম, এমন একটা কালাম যে কালাম দুনিয়ার মানুষ কখনো লিখতে পারে না। সুবহানাল্লাহ। আমরা মুসলমানের বেড়াইয়া কোরআন তাফসীর শুনতে আসি না, কোরআন হাদিসের আলোচনা শুনতে আসি না। মুড়ি দিয়া বইয়া যাই বছরে একবার দুইবার আলোচনা হয়, 9টা 10টা। এখন স্যার হোস্টেলে যাইয়া দেখবেন কত গুণা গরু মার্কা মুসলমান বইয়া রয়েছে। কি কর? আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই গাফিলদেরকে আমি মানুষ বলে আখ্যায়িত করি না। এগুলো হলো চতুষ্পদ জানোয়ার। এবার আল্লাহ, এবার আল্লাহ। যারা শুনেও শুনে না, যারা জানিও জানে না, যারা মানিও মানে না, যারা দেখেও দেখে না, তাদেরকে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ কয়। কে কয়? কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহ কয়। তাই না? আমরা যারা আসছি আমরা দামি না? দামি? বিশ্বাস হয় না আপনারা দামি না? বিশ্বাস হয় না? দামি না? আপনারা লাগাইছেন কেন আসছেন যে? এক একটা অধ্যায়ের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর নফল নামাজের নেকি দান করছেন। কয় বছর? 1 বছর। কয় বছর? 1 বছর। আচ্ছা 1 বছর নফল নামাজ পড়া সম্ভব আঙ্গো? কিন্তু একটু সময় এই রাস্তায় যাওয়ার কারণে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজের নেকি দান করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এক একটা হাদিসের অধ্যায় শিখবেন, এক একটা কথার অধ্যায় শিখবেন, মুখস্থ করবেন, পরে 60 বছর নফল নামাজ পড়ার নেকি আপনার আমল নামা দান করব। সুবহানাল্লাহ। এই যে আলোচনাগুলো হইতেছে, এই আলোচনার মধ্যে কয়েকটা হাদিস শিখা হয় না?
এই যে একটু আগে বললাম যে ঘুমানোর আগে কি করবেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আল্লাহ আপনার নামে মৃত্যু যাইতেছি, আপনার নামে কি যাইতেছি? মৃত্যু যাইতেছি। আবার আপনি আমাদেরকে কি করবেন? জীবিত করবেন। আমরা কি করবেন? জীবিত করবেন। এই যে একটা হাদিসের অধ্যায় শিখছেন, রাসূল বলেন 60 বছর, কত বছর? 60 বছর নফল নামাজের নেকি আপনার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি বাড়িতে ঝগড়া করিয়া মহল্লায় ঝগড়া লাগিয়া বন্ধু দ্বন্দ্ব লাগিয়া যদি আমার বান্দা নামাজের নিয়তে মসজিদে না আসে, এভাবেই ঝগড়া লাগছে, মন খারাপ, আমার বান্দা যদি মসজিদে আসিয়া বইয়া থাকে, কোনো ইবাদত করে না, জিকির আজকার করে না, তবু আমি আমার বান্দাকে কাল কিয়ামতের দিন মেহমানদারি করাইয়া তাকে খাওয়াবো। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানদারি করাইবো। আল্লাহ কি করাইবো? মেহমানদারি করাইবো। তো আমরা কি রাগ করি আইছি নাকি? কি কর আমরা কি বলে ফিরে বানাই দিছি? না, আমরা কোরআন হাদিস শিখার জন্য আসছি। কিসের জন্য? কোরআন হাদিস শিখার জন্য আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা কোরআনের হরফ আলিফ যদি পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় পড়ে বা শুনে, কি একজন বলেন এই যুবকরা, পড়ে বা শুনে কোরআনের একটা অক্ষর কয়টা? জোরে বল, কয়টা? কোরআনের কয়টা অক্ষর? অক্ষর যদি কেউ পড়ে বা শুনে, তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি দান করিয়া দেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি? একটা হরফ শুনলে বা পড়লে 10টা নেকি দান করেন। এখন যে আল্লাহ তাআলার বরকত শুনিয়া যে বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াত? সিন বা হা নুন লাম হা, সুবহানাল্লাহ। কয়টা আয়াত এখানে? সুবহানাল্লাহ। 5টা অক্ষর। কয়টা? 5টা। তাইলে 50টা নেকি। একবার সুবহানাল্লাহ বলে 50টা নেকি পাইতেছেন। আর হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতে কাজ তৈরি করিয়া দেন। সুবহানাল্লাহ। কেমন কাজ তৈরি করিয়া দেন? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা অতিক্রম করতেছেন, এমন অবস্থায় আবু হুরায়রা কি করলেন? রাস্তার পাশে একটা গাছ লাগাইতেছেন। আর রাসূল বলতেছেন, আবু হুরায়রা তুমি রাস্তার পাশে কি করতেছো? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছ রোপণ করতেছি। রাসূল বলতেছেন, ও আবু হুরায়রা, দুনিয়ার গাছ চাইতে তোমাকে চাইতে দামি গাছের সুসংবাদ দিব কিনা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনাকে আমাকে এর চাইতে দামি গাছের সুসংবাদ দিয়া দেন। রাসূল বলতেছেন, ও আবু হুরায়রা, তুমি গাছ রোপণ করো, আর যদি বলো সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার গাছও তোমার তৈরি হইলো। আর সুবহানাল্লাহ একবার বলার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে একটি গাছ তৈরি করিয়া দিবেন। সুবহানাল্লাহ। বলতেছি, আবু হুরায়রা, এমন গাছ যেই গাছের ছায়া আরবের তেজি গোড়ার 500 বছর অতিক্রম করলেও ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এই যে আমরা কতবার সুবহানাল্লাহ বললাম, যতবার সুবহানাল্লাহ বলতেছি, প্রত্যেকবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য কি করে রাখছেন? গাছ তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক বাবারা বলতেছিলাম, বেয়াদবি করা যাবে না। কি করা যাবে না? বাবার সাথে করা যাবে না, মার সাথে করা যাবে না, বড় ভাইদের সাথে করা যাবে না, আলেম ওলামাদের সাথে মোটেও তো না। কি? মোটেও না। যেরকম হুজুর আলোচনা করছিলেন, তাওরাতের হাফেজ কি ছিলেন? তাওরাতের হাফেজ। বেয়াদবি করেছিল। কি বেয়াদবি করেছিল? নবী দুনিয়ার জমিনে আসে নাই, কিতাবের মধ্যে নবীর নাম পাইছে 90 জায়গায়। কয় জায়গায়? 90 জায়গায়। ঘুমায়েন না। কয় জায়গায়? 90 জায়গায়। রসুলের নাম পাইছে, এই রসুলের নামগুলা কাইটা দিছে। রসুলের নাম কাটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাওরাতের হাফেজকে গুইশাপ বানায়া দিছেন। কি বানায়া দিছেন? গুইশাপ বানিয়ে দিয়েছেন। বানায়া দিছেন। এই জন্য বলতেছিলাম যুবক বাবারা, আলেমদের সাথে বেয়াদবি করো না। আলেমদের
যারা আলেম ওলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন আলেম ওলামারা হলো মসজিদের ইমাম সাহেবরা হলো আমার নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। নবীর বংশধর কে? আলেম ওলামা। নবীর বংশধর কে? আলেম ওলামা। বেয়াদবি করবে না। যে ইমাম সাহেব সারা বছর আপনাদের জন্য দোয়া করে, যে ইমাম সাহেব সারা বছর আপনাদের জন্য হাত উঠায়, রবের দরবারে কাঁদিয়া কাঁদিয়া বলবো আল্লাহ আমার মহল্লার সকল মুসল্লিদেরকে মাফ করে দেন, সকলকে নেক হায়াত দিয়ে দেন, সকলকে হায়াতে তৈয়বা দান করেন। বিপদ আপদে ইমাম সাহেবের কাজ লাগে, ওই ইমাম সাহেবের বিরোধিতা করা যাইব না? যাইব নাকি? যারা ইমান মানে তারা কি শয়তান মানা যায় নাকি? বল না। যারা ইমান মানে তারা কি শয়তান মান না? শয়তান যে মানছে তেই তো লানত হয়ে আছে। কি কর পাইছি? আল্লাহ কইছে আমার আদম রে ইমান মান। কি মান? আদম রে ইমান। আল্লাহ কি কইছে? আদম রে ইমান মাইনা সেজদা দে। কি কর? কে কইছে? আল্লাহ। কথা কয় না। কে কইছে? আল্লাহ। আল্লাহ কইছে আদম রে ইমান মাইনা কি কর? সেজদা দে। সেজদা দে। তো সেজদা দেয় না। কি করে না? সেজদা দেয় না। আমি দিতাম না। নিজের পণ্ডিত মনে করছে। আল্লাহ কয় তুই নিজের পণ্ডিত মনে করস নাই, তোর নিজের কপালে তুই কুড়াল মারলি। কি বললি? কুরআন মানলে। সরকার ছিলেন তিনি, শুধু আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন। আদম আলাইহিস সালামকে ঈমান মানলেন না। ঈমান মানতে আমার শয়তান করতে যাইয়া তার গলার মধ্যে আল্লাহ তাআলা লানতের মালা পরাইয়া দিলেন। কিসের মালা? লানতের। লানতের মালা পরাইয়া দিলেন। এই জন্য বলতেছিলাম যুগে যুগে যত নবীদের সাথে বেয়াদবি করেছে, যত মানুষ নবীদের সাথে বেয়াদবি করেছে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, কখনো তারা দুনিয়ার জমিনে ভালোভাবে টিকতে পারে না। ঠিক কি না? নমরুদ আমার ছিল কেমনে গন্ধ দেখি, জোতার বাড়ি খাইয়া খাইয়া নমরুদের মৃত্যু হইছে। ঠিক কি না? জোতার বাড়ি খাইয়া নমরুদের কি হইছে? মৃত্যুবরণ করছে। নবীর সাথে বেয়াদবি করার কারণে। কার সাথে? নবীর সাথে। বেয়াদবি করার কারণে নমরুদকে আল্লাহ তাআলা জোতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের তলদেশ থেকে মাটি উঠাইয়া তার জবানের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। জানেননি আপনারা? জানেননি? কেন? মুসার সাথে কি করছেন? বেয়াদবি করছেন। মুসার সাহেবের সাথে কি করছেন? বেয়াদবি করছেন। এই জন্য বলতেছিলাম যুবক বাবারা কখনো আলেমদের সাথে বেয়াদবি করবা না, কখনো বাবাদের সাথে বেয়াদবি করবা না, মাদের সাথে বেয়াদবি করবা না, কখনো মুরব্বীদের সাথে বড় ভাইদের সাথে বেয়াদবি করবা না। যদি বড় ভাইদের কথা ভালো লাগে না, ক্রস কাইটা চইলা যাইবা, শ্রদ্ধা করিয়া চইলা যাইবা। বাবা মার কথা ভালো লাগে না, দূরে চইলা যাইবা, শ্রদ্ধা করিয়া চলিয়া যাইবা। ইমাম সাহেবের কথা ভালো লাগে না, গানটা নয়া চলিয়া যাইবা। বলে তাদের সাথে বেয়াদবি করলে কেউ দুনিয়ার জমিনে ভালোভাবে টিকতে পারে নাই। হয়তো হাত পাকা হয়ে গেছে, মুখ পাকা হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হইয়া লামাত দিয়ে দুনিয়ার জমিনতে চলিয়া গেছে। এই জন্য বলতেছিলাম ইমাম সাহেবের সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না, বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। যেই করবে তার অবস্থা অতীতে যেরকম হয়েছিল ওইরকম আলোচনা তার হয়ে যাবে। ঠিক কি না? এই জন্য করা যাবে না, এই জন্য বেয়াদবি করা যাবে না। তো তাওরাতের হাফেজ একজন হুজুর আলোচনা করলেন, তাওরাতের হাফেজ নবীর নামের সাথে বেয়াদবি করতে। কি এর সাথে? নামের সাথে। নবীর নামের সাথে। নবীও দুনিয়ার জমিনে আসে নাই, নবীর নামের সাথে বেয়াদবি করার কারণে এই শাস্তি। বর্তমান জমানায় এরকম আছে কিছু কিছু মানুষ আলেমদের দিলের ভিতরে এমন কষ্ট দেয়, ইমাম সাহেবদের মনের ভিতরে এমন কষ্ট দেয়। ইমাম সাহেবরা সবসময় পবিত্র থাকে, সবসময় আল্লাহর ঘরের মধ্যে থাকে। ও মুসলমান ইমানদার বান্দা, যখন বেশি থেকে বেশি দিলে কষ্ট লাগিয়া যায়, ইমাম সাহেব শেষ রাত্রে দাঁড়িয়া আল্লাহর দরবারে যখন চোখের পানি ছাড়িয়া দুটি হাত বাড়াইয়া আপনার জন্য যদি একটু দোয়া করিয়া বসে, দিল থেকে যদি কষ্ট বাহির হয়ে যায়, আপনি দুনিয়াতে শান্তি নিয়ে কখনো বসবাস করতে পারবেন না। ঠিক কি না? এরকম করা যাবে না। ইমাম সাহেবকে তার শ্রদ্ধা পরিপূর্ণ করতে হবে, ইমামকে ইমামের মতন মর্যাদা দিতে হবে। আমি সামনাসামনি ইমাম মানলাম, পিছনে
কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও মাওলানা আবু বকর, তোমার মুসল্লিদের নামাজের হিসাবগুলো দাও। ও হাফেজ রবিও, তোমার মুসল্লিদের নামাজের হিসাব দাও। ও রুহুল আমিন, তোমার মুসল্লিদের ফরজ নামাজের হিসাব দাও। যদি হিসাব না দিতে পারে তাইলে ইমাম সাহেবের পাছা গরম। কি গরম? পাছা গরম। কি গরম? পাছা গরম করিয়া লাইব যদি হিসাব দিতে না পারে। এইবার চিন্তা করেন বাবা, একজন ইমাম সাহেব আপনাদের নামাজের জিম্মাদারি নেয়, ওই ইমাম সাহেবের পিছনে আপনি কি করিয়া লাগেন? কোন তো দেখি একজন ইমাম সাহেবের পিছনে কেমনে লাগে? একটা যুবক, আমি দেখি একটা যুবক প্রতি মাসে ওই যুবকটার পিছনে 10 থেকে 15,000 খরচ আছে। আসেনিও আছে? আমাদের কোরবানির পিছনে 10 থেকে 15,000 টাকা খরচ আছে। আর একজন ইমাম সাহেব মাত্র 10,000 টাকা বেতন পায়। ওই বেতন পাইয়া স্ত্রীও চালায়, মেয়েও চালায়, ছেলেও চালায়, সাংসারিক খরচও চালায়, নিজের খরচও চালায়। এই 10,000 এর মধ্যেই সীমাবদ্ধতা। আজকে দেখেন এই 10,000 এর মধ্যেই ইমাম সাহেবের বেতন থাকা সত্ত্বেও আর সমাজের মুসল্লিরা ওই ইমাম সাহেবের পিছনে, ওই ইমাম সাহেবকে লাগানোর জন্য, ওই ইমাম সাহেবকে দূর করার জন্য কঠিন কঠিন তার কি করে, তার হিসাব নিকাশ নেয়, কঠিন কঠিন হিসাব দিয়া দেয়। বলে ইমাম সাহেব এটা করবেন, যেটা এমবে করবা, এমবে করবেন না হেমবে করবেন, এমবে করবেন এমবে করবেন। ইমামতি করলে সোজা তাও লাগবে, ইমামতি করলে বেহায়া তাও লাগবে না। এই মসজিদে ইমামতি করতে হলে যেমবে কই এমবে চলতে হইব। 10 টাকার বেতন দেয় আর হুকুম দেয় 100 টাকা। ঠিক কি না? এরকম নির্দেশ দেয় না, একজন ইমাম সাহেব যেই নির্দেশ দেয়। ঠিক কি না? মানুষ হয়ে যায়। এই জন্য বাবা বলতেছিলাম, মঙ্গলে যুগে যুগে যারা আলেম ওলামাদেরকে অসম্মান করতে চায়, আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিনে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে। ঠিক কি না? এই জন্য করা যাইব, যুবক বাজার করবেন নাকি? ইমাম সাহেবদেরকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, যদি ভালো না লাগে মাথা নোয়া চইলা দেবেন। ঠিক কি না? বাবা মার কথা যদি ভালো না লাগে শ্রদ্ধার সাথে মাথা নোয়া চইলা দেবেন। বাপ মার সাথে বেয়াদবি শুরু কখনো আচরণ করা যাবে না। ঠিক কি না? ইনশাআল্লাহ 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 মধ্যে আসি। হাদিস শরীফের একটা আয়াত পড়েছিলাম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া দুনিয়া করিয়া আল্লাহ বলেন মান্না, দুনিয়ার চাকচিল্য পাইয়া, দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া, দুনিয়ার ভোগ বিলাসী পাইয়া তুমি তো আমি আল্লাহকে ভুলিয়া গেছো। তুমি কি চিন্তা ফিকির করো, এই বিল্ডিং তোমাকে, এই গাড়ি তোমাকে, এই টাকা তোমাকে, এই নারী তোমাকে, এই দম্ভৌল সন্তান তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাইতেছে। কে কয়? কারা কয়? আল্লাহ। কারা কয়? আল্লাহ কয়। এই দম্ভৌল তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাইতেছে। ঠিক কি না? সত্য নি? কবর পর্যন্ত নিয়ে যাইতেছে। আসলে বলেন তো, যারা দমদৌলতের মালিক হয়েছে, যারা টাকার মালিক হয়েছে, এই টাকা কি কখনো নিয়ে যাইতে পারছে কিনা বলেন? এই টাকাগুলো নিয়ে যাইতে পারছে না, না নিতে পারেনি। শেষ পর্যন্ত সে কি হয়ে গেছে? কবর বাসিন্দা হয়ে গেছে। এই জন্য বাবা বলতেছিলাম, এই যে এটা শাবান মাস চলতেছে, কি মাস? শাবান মাস। শাবান মাস চলতেছে। রাসূল বলেন এই শাবান মাসে তোমরা বেশি থেকে বেশি কি করো? রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। বেশি থেকে বেশি রোজা রাখো। বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে এরকম আমলের মধ্যে ঝুঁকিয়ে দিতেন যেরকম একজন কৃষক। বাবা আলোচনা তো এদিকে, গাড়ি কি জীবনও দেখেন নাই নাকি? ঘন্টা মনে হয় জীবনও দেখেন নাই। তাহলে কি বুঝাইলাম? এতক্ষণ কি বুঝাইলাম? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। গভীর রাত্র আল্লাহর সাথে কারাচ্ছেন, যা নিবেন তাই কাজে লাগবে। শাবান মাস চলতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস, রজব এবং শাবান মাসে এরকম আমল করতেন।
গামছাটা কোমরের মধ্যে বাঁধিয়ে আবার ঠিক কিনা কোমরের মধ্যে বাঁধিলে কাছে টাইট লাগে কি লাগে কাজে টাইট লাগে দিছেনি আপনারা কেউ বা মুরব্বিরা দিছে ইও কোমরের মধ্যে বাঁধিলে কাজের মধ্যে কি লাগে টাইট লাগে শক্তি লাগে হ্যাঁ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব এবং শাবান মাস আসতেন তখন কোমরকে ভালো করিয়া বাঁধিতেন নেওয়ার বা কোনো কিছু দিয়ে ভালো মতন বাঁধিতেন বাঁধিয়া রাত্রিবেলা কি করতেন সুন্নাত নফল নামাজের জন্য দাঁড়ায়া যাইতেন আর রাতকে রাত কোরআন তেলাওয়াত করতেন আর দিনকে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোমর তো শুনে জিরা সাইরে মু হুজুরে দিয়ে দি মুনাজাত দিয়ে দি কি কর জিনা বেশি ক্লান্ত লাগতেছে বেশি ক্লান্ত লাগতেছে নাকি জিনা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন কি তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করতেন কি তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রজব এবং শাবান মাস আসলে এত আমল করেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা সামনে আসতেছে রমজান মাস কি মাস রমজান মাস আমার উম্মতেরা অনেক দুর্বল আমার উম্মতেরা অনেক দুর্বল আমার উম্মতেরা অনেক দুর্বল আমার উম্মতেরা কৃষি কাজ করবে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকবে তাদের শরীর দুর্বল থাকবে তারা সারা বছর রোজা রাখি অভ্যস্ত না তারা সারা বছর নফল নামাজ পড়ি অভ্যস্ত না তারা সারা বছর কোরআন পড়ি অভ্যস্ত না ও আয়েশা আমি নবী যদি রমজানের 2 মাস আগে বেশি বেশি নফল নামাজ পড়ি রমজানের 2 মাস আগে বেশি বেশি রোজা রাখি তাহলে আমার উম্মতেরা আমাকে দেখিয়া দেখিয়া রমজানের 2 মাস আগে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি নফল নামাজ পড়বে বেশি বেশি রোজা রাখবে রোজা রাখতে যাইয়া এই রোজা রাখতে যাইয়া যেন 30টা দিন রোজা রাখা তাদের জন্য সহজ হইয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কেউ বাংলাদেশ থেকে কাম শিক্ষা না যায় তাহলে সৌদি আরব যায় তার কপাল ফোড়ানিও কোনছেন এই লেবারের কাজ পেল কি এর কাজ লেবারের কাজ রাসূল কয় যদি রমজানের আগে যদি আমার বাংলারা যদি কয়েকটা রোজা রাখিয়া যদি অভ্যাস না করে তাহলে রমজানে রোজা রাখতে পার কি হয়ে যাবে কষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে কষ্ট হয়ে যাবে ব্যথা করে গ্যাস্ট্রিকে লাগা দিছে ফার্মাসি না আজকে রোজা রাখবো খিস মারতাছে বলে আজকে রোজা রাখবো কষ্ট হইতাছে এরকম করবো না এই জন্য রাসূল বলে আয়েশা রমজানের আগে আমি রোজা রাখিয়া নিজেকে অভ্যস্ত করি অভ্যস্ত করলে আমার উম্মতের এরকম অভ্যস্ত করবে যেন রমজানের 30টা রোজা রাখতে আমার উম্মতের জন্য সহজ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় দরুদি নবী আমরা পাইছি এত বড় দরুদি নবী আমরা পাইছি এই জন্য বলতেছিলাম যুবক ভাইয়েরা নামাজ ছাড়া যাবে না কি করা যাবে না নামাজ ছাড়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলো কোরআনের মধ্যে সম্মানিত মাস বলে আখ্যায়িত করছেন কি মাস সম্মানিত কথা বলে যুবকরা কথা বলে কি মাস সম্মানিত মাস কি মাস সম্মানিত মাস এই মাসগুলো কোরআনের মধ্যে বলছেন সম্মানিত মাস এই মাসগুলো তোমরা সম্মান করো এই মাসগুলো সম্মান করো কিভাবে সম্মান করবা রাসূল বলেন এই সম্মানিত মাসগুলোকে তোমরা সম্মান করবে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজই পড়ি না ইমাম সাহেব ফজরের সময় একজনই তাই ইমাম সাহেব শুনি আর মুসল্লি নেই আল্লাহ কয় নামাজের মাধ্যমে তোমরা এই মাসগুলো সম্মান করো মিথ্যা ছাড়িয়া দাও গুনাহ ছাড়িয়া দাও পাপাচার ছাড়িয়া দাও এগুলো ছাড়িয়া ছাড়িয়া এই মাসটাকে তোমরা সম্মানিত করো কি করো সম্মানিত করো যারা এই মাসটাকে সম্মানিত করলো তারা আমার কোরআনের আয়াতকে সম্মান করলো সুবহানাল্লাহ 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 তাইলে যারা এই মাসে নামাজ পড়ে তাইলে তারা কোরআনের আয়াতকে সম্মান করলো কি করলো কোরআনের আয়াতকে সম্মান করলো আর যারা নামাজ পড়ে না মিথ্যা কথা কয় গুনাহ করে মোবাইলে শুধু বেরিয়েদের ছবি চায় বলে তারা কোরআনের আয়াতকে সম্মান করলো না কোরআনের আয়াতকে সম্মান করলো না কোরআনের আয়াতকে অস্বীকার করলো আল্লাহ বলেন ওই বান্দার
ফেরত করে দেন নাকি এমবি ফুরাইতেন এই মাসে বেশি বেশি কি কর এমবি ফুরাইতেন ফেসবুক সামনে লাগে এমবি ফুরাইতো ওয়াইফাই বিল দিতে